ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসন হোক তোমার। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মান বন্টন, পাস, ফেল ও বিস্তারিত তথ্য নিয়ে। প্রথমে আমরা দেখে নিব বি ইউনিট মানে খ ইউনিট। এটি হচ্ছে মানবিক বিভাগ ও বিভাগ পরিবর্তনকারীদের ইউনিট। আবেদনের যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবেদনের যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে এটি এখন আমরা দেখে নিব। আচ্ছা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবেদন করতে হলে অবশ্যই 7.5 থাকতে হবে। এক্ষেত্রে তোমার এসএসসি, যেমন এসএসসি তে তোমার ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। আবার এইচএসসি ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তার মানে এসএসসি এবং এইচএসসি তে ন্যূনতম 3 পয়েন্ট থেকে টোটাল আবার কিন্তু ভাইয়া 7.5 হতে হবে। 7.5 হতে হবে, তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। আমার মনে হচ্ছে বিষয়টা আমি একদম ক্লিয়ার করতে পেরেছি। তারপর আর একবার বলি, তোমার এসএসসি রেজাল্ট যাই হোক না কেন ন্যূনতম 3 পয়েন্ট থাকতেই হবে। তোমার এইচএসসি রেজাল্ট যাই হোক না কেন ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তাহলে এসএসসি এবং এইচএসসি মিলে হচ্ছে 6 না, 6 না, টোটাল আবার কিন্তু তোমার 7.5 হতে হবে। বুঝাইতে পেরেছি? আশা করছি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। সো তোমাদের যাদের 7.5 পয়েন্ট হবে তারা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা এবং এখনই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বি ইউনিটের পরীক্ষার মান বন্টন নিয়ে। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এমসিকিউ 60 নম্বরের পরীক্ষা হবে। সেখানে ইংরেজি থাকবে 15, বাংলা থাকবে 15 এবং সাধারণ জ্ঞান থাকবে 30। তার মানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভাইয়া ইংরেজি 15টা এমসিকিউ থাকবে 1 মার্ক করে 15, বাংলা 15টা এমসিকিউ থাকবে 1 মার্ক করে 15 এবং জিকে টোটাল 30 থাকবে। তাহলে ভাইয়া হচ্ছে কত? 15, 15, 30, টোটাল এমসিকিউ 60 মার্কের পরীক্ষা হবে। এই এমসিকিউ যে তোমার 60 মার্কের পরীক্ষা হবে এটি জন্য তুমি সময় পাবা মাত্র 45 মিনিটস। সবাই একটু লিখে ফেলে ভাইয়া কত মিনিট সময় পাবো? 45 মিনিটস সময় পাবো। ওকে, আচ্ছা, টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটের পরীক্ষায় সময় পাবা 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তুমি এমসিকিউর জন্য সময় পাবা 45 মিনিটস। তাহলে তোমার এমসিকিউ কতটি? 60টি। সময় পাচ্ছ কত মিনিট? 45 মিনিটস। এখন আমরা দেখব এই এমসিকিউতে আমাদের পাস কত এবং লিখিত কি সেটি এখন আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে আমরা বাংলাতে 15, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞানে 30, টোটাল আমার এমসিকিউ দাঁড়াচ্ছে 60 মার্কের পরীক্ষা। অন্যদিকে আমরা যদি দেখতে পাই আমাদের লিখিত, আশা করছি তোমরা বিষয়টি দেখতে পাচ্ছ, লিখিততে আমাদের দুইটি বিষয় আসবে, একটি হচ্ছে বাংলা আরেকটি হচ্ছে ইংরেজি। লিখিত এক্সামে আমাদের বাংলা হবে 20 মার্ক, ইংরেজি হবে 20 মার্ক, টোটাল লিখিত হচ্ছে 40 মার্কের পরীক্ষা। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ভর্তি পরীক্ষা তুমি দিচ্ছ টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা। দেখো 100 মার্কের মধ্যে কি কি? 100 মার্কের মধ্যে আমার এমসিকিউ হচ্ছে 60 মার্ক, 100 মার্কের মধ্যে আমার লিখিত হচ্ছে 40 মার্ক। এই 60 মার্কের এমসিকিউতে আমি 45 মিনিটস পাবো। আমার লিখিত পরীক্ষা যে 40 সেটার জন্য আমি কিন্তু ভাইয়া 45 মিনিটস পাবো। ওকে, বিষয়টি বুঝাতে পেরেছি। তার মানে এই 100 মার্কের পরীক্ষার তুমি টোটাল 1 ঘন্টা 30 মিনিট পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পাস মার্ক নিয়ে কথা বলবো। আচ্ছা, একটু তোমাকে লক্ষ্য করতে হবে, তুমি যে এমসিকিউ 60 মার্কের পরীক্ষা দিয়েছো সেখানে তোমাকে অবশ্যই অবশ্যই 24 পেতে হবে। তাহলে তুমি একটু দেখো তো, এই যে 60 এর মধ্যে তোমাকে কত পেতে হবে? 60 এর মধ্যে তোমাকে 24 পেতে হবে। আচ্ছা, লিখিত মার্ক তুমি কত পরীক্ষা দিয়েছো? 40। 40 এর মধ্যে তোমাকে কত পেতে হবে? 40 এর মধ্যে তোমাকে ন্যূনতম 11 পেতে হবে। তার মানে ভাইয়া 24 আর 11 কত হয়েছে? তো তুমি যদি মনে করো তুমি এমসিকিউ 60 মার্কের মধ্যে 24 পেয়েছো,
অন্যদিকে লিখিত 40-এর মধ্যে 11 পেয়েছো, তার মানে তুমি পাস করেছো। মানে তুমি এমসিকিউতে পাস করেছো, লিখিততে পাস করেছো। আবার তুমি যদি মোট 40 পাও, মোট কিন্তু তোমার আবার 40 হতে হবে। টোটাল 100-র মধ্যে 40 হতে হবে। সুন্দর করে বুঝতে হবে বিষয়টি, যে তুমি এমসিকিউ যে 60 মার্ক আছে সেটার মধ্যে পেতে হবে 24, তুমি লিখিত যে 40 আছে সেটার মধ্যে পেতে হবে 11, আবার টোটাল যে 100 আছে সেটার মধ্যে পেতে হবে 40, তাহলে তুমি পাস করবা। তার মানে এমসিকিউতে তোমাকে 24 পেতেই হবে, লিখিততে তোমাকে 11 পেতেই হবে, পেয়ে আবার মোট 40 হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএডের ভর্তি পরীক্ষাতে পাস করতে পারবা। এই যে তোমাকে ভাইয়া 100টা এমসিকিউর কথা বলেছি, এই 100টা এমসিকিউর মধ্যে তোমার যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় সেটার জন্য তোমার 0.25 করে কাটা যাবে। বুঝাইতে পেরেছি? আবারও বলছি, ধরে নাও তুমি একটি প্রশ্ন ভুল করেছো। এখন আমি যদি তোমাকে বলি দুইটা প্রশ্নের মধ্যে তুমি একটা প্রশ্ন সঠিক হয়েছে, কত পেয়েছো? 1। আরেকটা প্রশ্ন ভুল হয়েছে, তাহলে কত? এটা তো 1 পাবাই না, আরো 0.25 কাটা যাবে। তার মানে তুমি 1 থেকে যদি 0.25 কাটা যায়, তার মানে দুইটা প্রশ্নের মধ্যে তুমি টোটাল 0.75 পেয়েছো। বুঝাইতে পেরেছি? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশ্ন যদি আমার ভুল হয় 0.25 করে আমার কাটা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আলাদা আলাদা করে পাস মার্ক কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি, যে পাস মার্কের জন্য আমাকে বাংলা এমসিকিউতে আমাকে 5 পেতেই হবে, ইংরেজি এমসিকিউ থেকে আমাকে 5 পেতেই হবে, সাধারণ জ্ঞানে আমাকে 10 পেতেই হবে। আলাদা আলাদা প্রত্যেকটাতে তোমাকে পাস করতে হবে। আবার এখানে এই যে সব একটু ফলো করতে হবে, যে বাংলাতে তোমাকে 5, ইংরেজিতে তোমাকে 5, সাধারণ জ্ঞানে তোমাকে 10, কত হয়েছে? 20, কিন্তু এখানে তোমাকে টোটাল 24 হতেই হবে। ওকে, আবার একইভাবে লিখিত তো তোমাকে বাংলাতে 5, ইংরেজিতে 5, টোটাল কিন্তু আবার 11 হতেই হবে। আবার এই 24-এর 11 না হয়ে এখানে 40 হতেই হবে। ভাইকে বুঝাইতে পেরেছি? বলো ভাই, বুঝাইতে পেরেছি? তার মানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে এমসিকিউর বাংলাতে 5 পেতেই হবে, ইংরেজিতে 5 পেতেই হবে, সাধারণ জ্ঞানে 10 পেতেই হবে। তো এখানে তো টোটাল 20 হয় না, টোটাল আবার 24 হতেই হবে। রিটেনে আমাকে বাংলাতে 5 পেতেই হবে, ইংরেজিতে 5 পেতেই হবে, পেয়ে আবার টোটাল কিন্তু 11 হতে হবে। আবার এই 11 এবং 24 মিলে কিন্তু হলে হবে না, সর্বমোট 100-র মধ্যে 40 হলেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে পাস করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের জিপিএ নিয়ে কথা বলবো। ধরে নাও জিপিএ তোমার হচ্ছে টোটাল 20 মার্ক। এখন এই জিপিএ 20 তুমি কিভাবে পাবা সেটা একটা আমরা বুঝে নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেখানে জিপি হচ্ছে 20, এই 20-এর মধ্যে তুমি 20 কিভাবে পাবা সেটি দেখো। ধরে নাও তুমি হচ্ছে এসএসসি তে তুমি 5 পেয়েছো, জিপি 5, এইচএসসি তো তুমি কত পেয়েছো? জিপি 5। তোমার যে রেজাল্টটা থাকবে সেটার সাথে তুমি 2 গুণ করবা, তাহলে এখানে 5 দুগুণে কত? 10, আবার এখানে কত? 10। তার মানে তোমার যদি এসএসসি এবং এইচএসসি দুটাতে জিপি 5 থাকে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিপির উপরে 20 মার্ক সেটি তুমি আগেই পেয়ে যাচ্ছ 20। এখন আসো তোমার দুটোই যদি 4 হয় তাহলে তোমার রেজাল্ট কত হবে দেখো তো। ধরো না তোমার এসএসসি তে 4, এইচএসসি তো তোমার 4, তার মানে তোমার জিপিএ কত হবে? তুমি রেজাল্টের সাথে 2 গুণ করবা, এখানে 4 দুগুণে 8, আবার এখানে 2 দিলে 4 দুগুণে 8, তার মানে তোমার হয়েছে 16। 20-এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ 16। বুঝাতে পেরেছি? তাহলে তুমি জিপিএ কাউন্ট করবা কিভাবে? তোমার যে রেজাল্ট থাকবে সেটার সাথে 2 গুণ করলেই জিপিএ তোমার মার্ক চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য। আসো এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আমাদের টোটাল খ ইউনিটে আসন আছে কতটি। এখানে আমার টোটাল আসন আছে 2934টি। এর মধ্যে মানবিক বিভাগের যারা, তাদের জন্য আসন আছে 1707টি, বিজ্ঞান বিভাগের আসন আছে 944টি, ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টদের জন্য আসন আছে 283টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসন যদি তুমি বুঝতে পারো, এখন তোমাকে একটি আসন নিশ্চিত করার জন্য তোমার এই
তোমার এই পাশে রয়েছে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড। তুমি যদি হও মানবিক বিভাগের শিক্ষার্থী, তাহলে তোমার জন্য আমাদের পক্ষ থেকে থাকছে এই যে তোমার যে মান বন্টন বলেছি এগুলোতে লিখিততে ভালো করার জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে বাংলা এমসিকিউর 40টি ক্লাস, রিটেনের 10টি ক্লাস, ইংরেজির এমসিকিউর 40টি ক্লাস, রিটেনের 15টি ক্লাস, হিসাব বিজ্ঞান। আচ্ছা, এটি হচ্ছে মানবিক বিভাগ শিক্ষার্থী তোমরা যারা, বাংলা এমসিকিউ 40টি ক্লাস, রিটেনের 10টি ক্লাস, ইংরেজি এমসিকিউ 40টি ক্লাস, রিটেনের 15টি ক্লাস। ইংরেজি টেক্সট বুক থেকে তোমার প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে আমরা সেখান থেকে 15টি ক্লাস নিব। সাধারণ জ্ঞানের আমরা 50টি ক্লাস নিব, যার মধ্যে মৌলিক সাধারণ জ্ঞান আমরা আরো 30টি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাস সংখ্যা থাকবে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে বিভিন্ন উপহার, সাবের রিং, টার্গেট ডিউ বুক, নামাজ কার্ড, প্ল্যান কার্ড, টেকনিক সম্বলিত তথ্যবহুল লেকচার শিট। আমাদের এই যে টিচার প্যানেল একটু যদি তোমরা দেখতে পাও, এখানে বাংলার বস সোহাগ ভাই আছেন, ইংরেজিতে চমৎকার হইতে পড়াবেন রাকিব ভাই আছেন, রিটেনের জন্য আমাদের হাবিব ভাই আছেন, আমি আছি তোমাদের সাথে, সাধারণ জ্ঞান আমাদের জাকিব ভাই আছেন, বাংলা বিগত বছরের প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য আমাদের জিলানি স্যার আছেন। সো কোনো চিন্তা করবা না, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিতে টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াড মানবিক বিভাগ তোমরা যারা চাও তাদের জন্য চমৎকার একটি কোর্স হতে পারে। সেক্ষেত্রে এই কোর্স ফি আমাদের হচ্ছে 6000 টাকা। তোমরা এখন যারা ভর্তি হবা তাদের জন্য হচ্ছে 3000 টাকা। আর আমাদের সিট গুলো সহ যদি তোমরা ভর্তি হও, তোমরা ভর্তি হতে পারবা 3500 টাকা দিয়ে। এছাড়া তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী তাদের জন্য একটা আমরা দেখে নিচ্ছি ক্লাস সংখ্যা। বাংলা ইংরেজি বলেছি, হিসাব বিজ্ঞানে এমসিকিউ থাকবে 30টি ক্লাস, রিটেনে থাকবে 10টি ক্লাস, ম্যানেজমেন্টে এমসিকিউ থাকবে 20টি ক্লাস, রিটেনের 5টি ক্লাস, মার্কেটিং এমসিকিউ থাকবে 20টি ক্লাস, রিটেনের 5টি ক্লাস, ফিনান্স এমসিকিউ থাকবে 20টি ক্লাস, রিটেনের 5টি ক্লাস। একইভাবে তাদের জন্য থাকবে সাবের রিং, টার্গেট ডিউ বুক, প্ল্যান কার্ড, নামাজ কার্ড, তথ্যবহুল টেকনিক সম্বলিত লেকচার শিট। তোমরা যারা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী, একটা আমাকে বলো তো, এই ধরনের টিচার প্যানেল কোথায় পাবা তুমি? এরকম চমৎকার টিচার প্যানেল, এবং তোমাদের হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের এবছর চমৎকার হইতে পড়াবেন তোমাদের শরীফুল স্যার আছেন, জিশান ভাইয়া এবং আছেন আরমান ভাইয়া। সো ব্যবসা শাখার যে গ্রুপিয়াল বিষয়গুলো আছে, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই বিষয়গুলোতে তোমাদের একদম পরিপূর্ণ প্রস্তুতি এবং কমন নিশ্চিত করতে এই তিনজন ভাইয়া তোমাদেরকে সব সময় গাইডলাইন্স দিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমাদের টার্গেট ডিউ চ্যালেঞ্জেস কার্ড ব্যবসা শাখা যেটি, সেটিও 6000 টাকা কোর্স ফি। এখন তোমরা যারা ভর্তি হবা তাদের জন্য হচ্ছে 3000 টাকা এবং সিট গুলো সহ হচ্ছে 3500 টাকা। আচ্ছা, তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই দুইটি নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবা। তোমাদেরকে ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ 0130783850 অথবা ভাইয়া 01310725 এই দুইটা নাম্বারও যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আজকের ভিডিওতে এই পর্যন্ত। একটু কমেন্ট করে জানিয়ে দিবা